আজ রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের রাধাকৃষ্ণপুর ও লালগোলা ব্লকের তারানগরে আমাদের প্রিয় সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, বিদ্যুৎ রাষ্ট্রমন্ত্রী আখরুজ্জামান মহাশয় এবং লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয় একত্রিত হয়ে ইরিগেশন দপ্তর সহ উচ্চ আধিকারিকদের সাথে নিয়ে আজ পদ্মায় বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালেন। ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে স্থায়ী সমাধানের জন্য সংসদে এবং কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীর কাছে এই বিষয়টি আবারও তুলে ধরবেন। আসুন আমরা সবাই মিলে এই বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়াই এবং একটি নিরাপদ ভবিষ্যতের জন্য একসাথে কাজ করি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বেলগোনা অঞ্চলে যে পদ্মা ভাঙন, সেই ভাঙনকে লক্ষ্য রেখে আমাদের জেলার একমাত্র মন্ত্রী সেই সঙ্গে আমাদের লালগোলা বিধায়ক এবং আমাদের যে সমস্ত আধিকারিক বিডিও থেকে থানার ওসি থেকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে সেই সঙ্গে আমাদের বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দ সকলে একযোগে আমরা ভিজিট করলাম এবং ক্ষতিগ্রস্ত পরিবার যারা তাদেরকে আমাদের সহমর্মিতা আমরা জানাই। যে সমস্ত ক্ষতি হয়েছে সত্যি এটা আমাদের কাছে একটা বিষয়, যদিও বিষয়টা প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগ কীভাবে কখন এসে যায় মহান করুণাময় আল্লাহ, কিন্তু দুর্যোগের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যেন আমাদের দিক থেকে আমাদের রাজ্য সরকারের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পাশে থেকে যেভাবে কাজ করছেন তা আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে যেন জমি থেকে শুরু করে তাদেরকে যেন বাড়ি করে দেওয়া পর্যন্ত অনলাইন আবাস যোজনার মাধ্যমে তার প্রক্রিয়া আমাদের বিধায়ক আলী ভাই এবং আমাদের মন্ত্রী সাহেব এবং আমাদের সকলের একটা প্রবাস রয়েছে প্রশাসনের সঙ্গে, যেভাবে আমরা আজকে মিটিং করলাম। সেই সঙ্গে পাশেই আমাদের রঘুনাথগঞ্জ 2 ব্লকে রাধাকান্তপুর, সেখানেও রাধাকৃষ্ণপুর, সেখানেও ভাঙন হয়েছে, সেখানেও কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা সমস্ত পরিবারকে সকলের জন্য একই ব্যবস্থার জন্য আমাদের রাজ্যে সব এগোচ্ছে। কাজে আগামীতে তারা যত দ্রুত পারা যায় সেই সম্ভব আমরা খুব সর্বতভাবে চেষ্টা করছি। বিধায়ক সাহেব প্রতিনিয়ত সেই জায়গায় তারানগর এলাকার ভাঙন সেখানে প্রতিনিয়ত যাচ্ছেন এবং আমাদের সরকারি আধিকারিক বিডিও থেকে ওসি থেকে তিনবার যোগাযোগ রয়েছে। এই মুহূর্তে যে সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারকে তারাকেটে শিবিরে রাখা হয়েছে এবং তাদের 3 টাইম খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আমাদের সরকারিভাবে আমাদের সরকার করছে। কাজেই আমরা বলতে পারি আগামী দিন যে ভাঙনকে প্রতিরোধ করার যে টাকা যে স্যাংশন হয়েছে 7.5 কোটি টাকা আমাদের বিধায়ক মোহাম্মদ আলী সাহেবের তার কাজটা বলতে পারা যায় এখনও হয়নি। আগামী যদি জল কমলে তার কাজটা সম্পূর্ণভাবে আরম্ভ হবে। আশা করি আগামীতে ক্ষতিগ্রস্ত দিনে আমরা বাঁচতে পারি। পুনর্বাসনের কোনো ব্যবস্থা? হ্যাঁ, তার ব্যবস্থা সম্পূর্ণভাবে আমাদের বিধায়ক বিডিও সাহেবকে নিয়ে এনারা দেখছেন আর কি। আগে জমির বিষয়টা দেখা হচ্ছে, কোথাও সরকারি জমি রয়েছে বুঝতে পারি, সেই সঙ্গে তাদেরকে জমির পাট্টা রেকর্ড করা, তাদেরকে বাংলার যে আবাস বাংলার বাড়ি সেই স্কিমের মাধ্যমে তাদেরকে ঘরের ব্যবস্থা করে দেওয়া, তার সম্পূর্ণ প্রক্রিয়া বিধায়ক সাহেব এগিয়ে হচ্ছে।